নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে একটি ইন্টারেস্টিং টপিক, যে ইন্টারেস্টিং টপিকটা একমাত্র চায়নাই করতে পারে। তবে টপিকে যাওয়ার আগে যথারীতি জিজ্ঞেস করবো তোমাদের কাছে একটা কোশ্চেনটা হলো, হু বিকাম দ্য নিউ চেয়ারম্যান অফ আইডব্লিউএফ? আইডব্লিউএফ মানে হচ্ছে ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন। বর্তমানে চেয়ারম্যান পদে কোন লোকটা নিযুক্ত হলো? তোমরা এর উত্তরটা করো কমেন্ট সেকশানে। এর উত্তরটা আমি অবশ্য ভিডিও শেষে দিয়েই দেবো। তো শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো যে জিনপিং ভূমিগত প্রয়োগশালা, দ্যাট মিন্স জিনপিং আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি। একমাত্র চীন এই কাজটাই করতে পারে। এরা কি করেছে, 2400 মিটার মাটির নিচে একটা ল্যাবরেটরি বানিয়েছে, যেটা কিনা 8 কিলোমিটার চওড়া এবং 9 কিলোমিটার লম্বা বিশিষ্ট একটা ল্যাবরেটরি কিন্তু চায়না স্থাপন করলো, যার মেন উদ্দেশ্য হলো ডার্ক ম্যাটারের খোঁজ করা। ডার্ক ম্যাটারটি কি, এখানে আমি যতটুকু পড়ে এখানে বুঝতে পেরেছি যে আলোর সঙ্গে যে পদার্থের কোনো রিয়াকশান হয় না এবং সেই পদার্থকে অবশেষণও করতে পারে না, সেটাই হলো ডার্ক ম্যাটার। এই কাজটা একমাত্র করেছে চীন। এই ল্যাবটা স্থাপন করার একমাত্র উদ্দেশ্য হলো যে ব্রহ্মাণ্ডের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা। দ্যাট মিন্স আমরা পৃথিবীর বাইরে যেরকম অনুকূল পরিস্থিতি পাই ডার্ক ম্যাটারের খোঁজ করার জন্য, সেরকমই একটা অনুকূল পরিস্থিতি তৈরি করা কিন্তু এই ল্যাবরেটরির মেন উদ্দেশ্য। এটা এত নিচে যে এর কোনো আলো, বাইরের কোনো আলো ভিতরে প্রবেশ করতে পারে না। রীতিমতো একটা আর্টিফিশিয়াল ব্রহ্মাণ্ড এখানে তৈরি করা হয়েছে এবং কোনো জায়গায় এটাকে বলা হচ্ছে যে পৃথিবীর সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি কিন্তু এটাই। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল, হু বিকেম দ্য নিউ চেয়ারম্যান অফ আইডব্লিউএফের মানে আমি তোমাদের আগেই বললাম যে ভারতীয় কুস্তি ফেডারেশন, তার অধ্যক্ষ বর্তমানে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় সিং। লেট মি সে ইট অ্যাগেন, সঞ্জয় সিং। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি জিনপিং ল্যাবরেটরি সম্পর্কে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।